সামনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচন যে যাতে না হতে পারে, সেই হাসিনা পার্শ্ববর্তী দেশে বানিয়ে দিয়েও আজকে তার দূষকদের মাধ্যমে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। শুধু দেশ নয়, আমাদের গভর্নর গায়ে ঘাপটি মেরে থাকা সেই ফ্যাসিস্টদের অনুচররা আমাদের সাথে মিশে আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমাদের একটা নেতা কর্মী বেঁচে থাকতে আমরা তাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। হাসিনা আবারও পিতার ন্যায় বাংলাদেশে একটি অপশাসক হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাসিস্ট হিসাবে আমাদের বুকে, এই বাংলার বুকে জাতাকল হিসাবে আবির্ভূত হয়েছিল। আমরা সেই শাসন, এই দুঃশাসনটাকে আমরা দেখেছি এবং এই দুঃশাসনের চিহ্ন সারা গফরগাঁয়ের অস্তিত্বে আজও বিরাজমান। ৭১-এর পরবর্তী সময়ে দেখেছি যিনি এদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শেখ মুজিবুর রহমান তার শাসনামল ৭১ থেকে ৭৫-এর শাসনামল যদি দেখে থাকেন, তার কি ভয়াবহ নৃশংস শাসনামল ছিল। মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, নানান দাবেদার বাহিনীর মাধ্যমে ৭১ থেকে ৭৫ আমরা দেখেছি বাংলাদেশের কি অরাজক পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল। সেখান থেকে বাংলাদেশকে, এই জাতিকে উদ্ধার করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গত 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব সেই সুদূর বিদেশে থেকে নির্বাসিত জীবনযাপন করেও বাংলাদেশের আপামর মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাক স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন এবং বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছেন কিভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে হবে। আজকে তার ধারাবাহিকতায় উনি আন্দোলনের মাধ্যমে দেশে একটা জাগরণ তৈরি করেছিলেন। সেই 5ই আগস্ট তার এই আন্দোলনের ফসল হিসাবে আমরা আজকে নতুন একটা বাংলাদেশ পেয়েছি।